অষ্টমীর রাতে গ্যাংস্টারকে গুলি করে খুন, দশমীতেও অধরা অভিযুক্তরা। হাওড়ায় বিহারের গ্যাংস্টার খুনের প্রায় 48 ঘন্টা পরেও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। বৃহস্পতিবার রাতে হাওড়ার বনবিহারী বসু রোডে শুটআউটের ঘটনা ঘটে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সুরেশ যাদবকে। এরপর বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাওড়া পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত গ্যাংস্টার সুরেশ যাদব বিহারের কুখ্যাত দুষ্কৃতী। বিহারে তার নামে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। 7 বছর জেলও খেটেছে সে। পঞ্চমীর দিন বিহারের গোপালগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে তার হাওড়ার ফ্ল্যাটে আসেন সুরেশ। অষ্টমীর রাতে সন্ধ্যাবাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার পর আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, বাইকে করে আসা 2 দুষ্কৃতীকে শনাক্তও করেছেন তদন্তকারীরা। নিহতের পরিবারের তরফে হাওড়া থানায় দায়ের হয়েছে অভিযোগ, যেখানে নাম রয়েছে বিহারেরই আরেক গ্যাংস্টার রঞ্জন যাদবের। অভিযুক্তদের খোঁজে বিহারে গেছে হাওড়া সিটি পুলিশের টিম। সুনীল হালদার, एबीपी आनंद, हावड़ा। उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। पहलगाঁওয়ে জঙ্গি হামলা, প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিঁদুর। ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। এবার সংঘাতের কেন্দ্রে নরেন্দ্র মোদীর রাজ্যে স্যার ক্রিক সীমান্ত এলাকা। স্যার ক্রিক হল সিন্ধু নদের বদ্বীপে তৈরি প্রায় 96 কিলোমিটার দীর্ঘ খাড়ি বেষ্টিত একটি অঞ্চল। এই অঞ্চলের সীমান্ত নির্ধারণ নিয়ে বিতর্ক রয়েছে। সম্প্রতি স্যার ক্রিক অঞ্চলের কাছে সীমান্ত এলাকায় নতুন করে সেনার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং। आजादी के 78 साल बीत जाने के बावजूद सर क्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है। हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। কচ্ছের রনের পশ্চিমে অবস্থিত এই নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাটকে। এই পরিস্থিতিতে 1965 ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ তোলেন রাজনাথ সিং। 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता ক্রিক से ही होकर गुजरता है। বৃহস্পতিবার দশেরার দিন গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পুজো কর্মসূচিতে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী। এবিপি আনন্দ। বিজয় দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার 100 বছর পূর্তি। বৃহস্পতিবার বিজয় দশমীর উৎসবের মাধ্যমে মহারাষ্ট্রের নাগপুরে শুরু হলো আরএসএস এর শতবর্ষ উদযাপন। এদিন সেই মঞ্চেই স্বদেশিয়ানা ও আত্মনির্ভরতাকে হাতিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবান মোকাবিলার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই প্রসঙ্গেই তার গলায় শোনা গেল স্বদেশিয়ানা ও সংগঠিত সমাজের মন্ত্র। अमेरिका ने जो नई टैरिफ नीति अपनाई उनके अपने हित के लिए अपनाई होगी, लेकिन उसकी मार तो सभी पर पड़ रही है। विश्व का जीवन परस्पर निर्भरता से ही चलता है। राष्ट्रों में आपस में सब प्रकार के संबंध होने पड़ते हैं, परंतु ये निर्भरता मजबूरी में न बदल जाए। स्वदेशी और स्वावलंबन का कोई परिणाम नहीं। সম্প্রতি নেপালে জেনজের বিক্ষোভের জেরে ক্ষমতার পালাবদল হয়েছে সেখানে। তা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে মোহন ভাগবতের মন্তব্য, কোন দেশ আত্মনির্ভরতা ও স্থিরতা অর্জনে ব্যর্থ হলে খেলা শুরু করে বাইরের স্বার্থান্বেষী শক্তি। इस अराजकता की स्थिति में देश के बाहर की स्वार्थी ताकतों को अपने खेल खेलने का मौका मिलता है। पड़ोसी देशों में जो उथल पुथल हो रही, ये हमारे ही देश है, वे हमसे दूर नहीं है। कुछ वर्ष पूर्व भारत ही थे, हमारे अपने हैं। उनमें इस प्रकार की अस्थिरता उत्पन्न होना, ये हमारे लिए, हम केवल उनके पड़ोसी है इसलिए नहीं, वो सब हमारे अपने देश है, इसलिए चिंता का विषय है। गत 3-4 वर्षों में तीव्र होते चले जा रहे हैं। प्रचलित
विकास की पद्धति में से इन सारी बातों को और प्रोत्साहन मिलता होने के लिए श्रीलंका में, बाद में बांग्लादेश में, बाद में नेपाल में, हमारे पड़ोसी देशों में भी हमने इसका अनुभव किया। সংঘপ্রধানের বিজয় দশমীর এই ভাষণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, সরসংঘ চালক মোহন ভাগবতজি তার অনুপ্রেরণামূলক ভাষণে জাতি গঠনে আরএসএস এর সমৃদ্ধ অবদানের কথা তুলে ধরার পাশাপাশি আমাদের দেশের সহজাত সম্ভাবনার উপর জোর দিয়েছেন, যা গৌরবের নতুন উচ্চতা অর্জন করবে, যার ফলে আমাদের এই গ্রহ উপকৃত হবে। আর এই প্রেক্ষাপটে আরএসএস ও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। This is in the nature of the BJP and the RSS. If you noticed a statement of the foreign minister, he said China is much more powerful than us. If China is much more powerful with us, how can I pick a fight with them? अगर वो मुझसे कमजोर है, तो मैं अपने 5-10 मित्रों के साथ उसको पीट दूंगा। 1925 সালে বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন কেশব বলিরাম হেডগেওয়ার। পাশাপাশি বিজয়া দশমীকে শক্তি ও বিজয়ের উৎসব হিসেবে গণ্য করা হয়। এদিন আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবিপি আনন্দ। उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিঁদুর। ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। এবার সংঘাতের কেন্দ্রে নরেন্দ্র মোদীর রাজ্যে স্যার ক্রিক সীমান্ত এলাকা। স্যার ক্রিক হল সিন্ধু নদের বদ্বীপে তৈরি প্রায় 96 কিলোমিটার দীর্ঘ খাড়ি বেষ্টিত একটি অঞ্চল। এই অঞ্চলে সীমান্ত নির্ধারণ নিয়ে বিতর্ক রয়েছে। সম্প্রতি স্যার ক্রিক অঞ্চলের কাছে সীমান্ত এলাকায় নতুন করে সেনার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং। आजादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है। हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। কচ্ছের রনের পশ্চিমে অবস্থিত এই নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাটকে। এই পরিস্থিতিতে 1965 ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ তোলেন রাজনাথ সিং। 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। বৃহস্পতিবার দশেরার দিন গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পুজো কর্মসূচিতে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী। এবিপি আনন্দ।